হজ যাইতে হইলে গ্রুপ মাত্র 4 জন না, 4 জন গ্রুপ। যে 4 জন যাইবাই আমি অনুরোধ করি, আর এর মাঝে 1-2 জন রান্দ্রা জানেন যে এরা গ্রুপ আমাও নাই দরবার করবা হলো গিয়াও মাইর এই নয় তুই তোহারি রান, আমি জীবনে তোহারি রান্ধেছি না, এই নয় তুই আইলে কি থাকে বা ইটা দরবার খেয়ে সামালতো। 2 আলিমে হইতরা বিশ্বাসাত 2 সংগঠন না, এক সংগঠন রইলে হইতা একবার বলে এই হইতরা হলো 2 জনে হইতরা এক রায়। ও হে বেটায় আরেকজন খান্তনে বার করিত হইছে, হে হইতরা ফেরামিল নমাজ 8 টাকা। ও হেও লগে বয়ান করে 60 কিন দিয়া, ইটা কিয়ামতর আলামতর আরে আলামত না মাথো না। আলিমহল জায়গাত বাদ তাকবা আওয়ামে বয়ান দিবা, ইটা হইল কিয়ামতর আলামতর মাঝে আলামত। কারণ নবীজি হইতরা আখের এক জমানা আইব, আমার উম্মতে মসজিদ বানাইবা, সুন্দর করবা, মসজিদ ও মুসল্লি ও পরিমাণ হইবা, খাতারও জায়গা হইতা না, কিন্তু ইমানদার বিচারিয়া মিলত না। মাত বুঝা গেছে? এর কারণে আল্লাহ আমরা রে ফিতনাতনে হরাইয়া রাখতা, বাসাইয়া রাখতা। এই জমিন আমরা লাগে স্থায়ী না, আমরাও জমিন স্থায়ী না, একদিন আমরা দুনিয়াতনে বিদায় নিমু, মারা যাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছেন প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতে লাগবো। আমি একদিন মারা যাইব, আপনারা মারা যাইবাই। সে কোন সময় মারা যাইবাই জমিনও কোনো মানুষে কইতে পারতা নয়, পারবেন কোনো মানুষের জন্য সম্ভব নয়। এর কারণে এই জমিনও আমরা আল্লাহর ইবাদত করতাম। এমন একজন নবী আল্লাহ আমরা রে দান করছেন, যে নবী সমস্ত নবীগণের নবী। এই নবীর আল্লাহ মজিজা দান করছেন নানি কিতা মজিজা? নবী হলার হাসনে অলৌকিক নিত্য নতুন যদি কোনো ঘটনা প্রকাশিত হয় সেটার নাম হইল মজিজা। আর হক্কানি অলি আল্লাহ হলার হাসনে নিত্য নতুন যদি কোনো ঘটনা, অলৌকিক কোনো ঘটনা প্রকাশিত হয় সেটার নাম হইল কেরামত। কেরামাতুল আউলিয়া হকন, অলি হলার কেরামত এটা হইল হক, সত্য। নবী হলার হাসনে এটা হইল মজিজা। আমার নবীর আল্লাহ এই পরিমাণ মজিজা দান করছেন, অন্য কোন নবীর এই পরিমাণ মজিজা আল্লাহর যাতে দান করছেন না। নবীদের হাত মুবারকর মাঝে মজিজা আছে, নখ মুবারকর মাঝে মজিজা আছে, চুল মুবারকর মাঝে মজিজা আছে, দাড়ি মুবারকর মাঝে মজিজা আছে, আল্লাহর হাবিবর হসরা মুবারকর মাঝে মজিজা আছে, আছে না? আমরা পেশাব করি, দুর্গন্ধ বারোয় নাই। নবীজির ভুটানি পেশাব নাই, পেশাব মুবারক, পায়খানা মুবারক, নবীর ইতা পায়খানা মুবারক। আমরা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইনি, একদিন নবীজি হুজরা মুবারক তনে বাইরে হইছে, হাজত যাইতা, তাই না ওড়ে তনে বইয়া বাড়ছে গৌবান যে নবীজির ফেট মুবারক তনে কোন জিনিস বারে তাই গিয়া দেখতা। আমার বুজুর্গান, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাজত শেষ করিয়া হুজরা মুবারক হইছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই জায়গায় যায়। যাওয়ার বাদে দেখেন নবীজির পায়খানা মুবারক নাই, জমিনে পাইলেছে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, নবীজি যে জায়গার মধ্যে পায়খানা মুবারক করছলা জমিনে খাইলেছে, আর এই জায়গা তনে মুশকি আম্বরের গেরাম বাইর। সুবহানাল্লাহ। এই নবী আপনার আমার সড়কের দ্বারে দিয়ে বাটি গাছের গুড়ি তৈয়া যখন যাও, আচ্ছা না, ভাদর দিন বিয়াল পর্যন্ত কোনো মানুষ বা যাইতে পারতো না, গন্ধ থাকে না, আসর ছবি লড়াই না, দাঁত বার করে আসিও না, গুয়া মরি আনি দিও, আনি তা কোরআনও আসেনি না নাই মাথো না, আনি কোরআন শরীফ আছে। আল্লাহ ফরমায়, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আমার আল্লাহ ফরমাইল, আমার বন্দা বান্দি এই জমিনও বেশি বেশি করে খান্দিও,
আর কম করি জমিনও হাসিও। তাহলে বোঝা গেল হাসা আছে খালি খান্দিলে হইতো নাই, মাঝে মাঝে আসিতাই আনি গইল গুয়ামুরি আনি। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন জমিন মুস্কুরানি আসি দিতা, আল্লাহর হাবিবর দাঁত মুবারকর মাঝে দি নূরের আলো বাইর হয়ে যেত। সুবহানাল্লাহ। কোরআন শরীফের মাঝে একটা সূরা আছে, বার করিয়া চাও, সূরা নমল। 114টা সূরার মাঝে একটা সূরা, যে সূরার নাম হইল সূরা নমল। নামলাতুন শব্দের অর্থ হইল ফিফরা, পিপিলিকা, আর গ্রাম্য ভাষায় এটার নাম হইল ফিফরা। হযরতে সুলাইমান আলাইহিস সালাম একদিন তার লস্কর বাহিনী অকল লইয়া বাইর হইছে। সামান্য যাওয়ার পরে জানাইলা দাঁড়াও, ফাতাবাসসামা দাহিকান। হযরত সুলাইমান আলাইহিস সালামে জমিনও মুস্কুরানি আসি দিলা। সুবহানাল্লাহ। জমিনও মুস্কুরানি আসি দিছে। তার লস্কর বাহিনী জানাইলা যে আপনি গুয়ামুরি আনি দিলা আর আমরা এই নৌবা করাইলা কি তার লাগে? বলে দেখ রায়নি ফিফরা গাতো হামাইতরা। বলে হয়। বলে ফিফরার রাজায় আমরা ইয়ার দেখিয়া সারা ফিফরারে জানাইল তাড়াতাড়ি গর্তর ভিতরে হামাও। সুলাইমান আলাইহিস সালাম লস্কর বাহিনী হইয়াইতরা, তোমরা যদি গর্তর ভিতরে হামাও না তাহলে সারাই উড়িয়া তোমরা আলু হল বানাই লইবা। ও ফিফরার রাজার মা তুনিয়া সুলাইমান নবী মুস্কুরানি আসি দিছিল। এর কারণে আমার বুজুর্গ আমার নবীর মর্যাদা আছে নানি। একদিন সাহাবায়ে কেরাম লইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য সাহাবায়ে কেরাম লইয়া রওনা দিছেন। সামান্য দূরে যাওয়ার বাদে সাহাবায়ে কেরাম হলে জানেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা পানি খাইতাম, লগে পানি নাই, সামান্য পানি, আপনার জলের ব্যবস্থা আমরা রে করিয়া দে। এই জায়গার মাঝে কোনো তারা পাম্প নাই, কোনো টিউবওয়েল নাই, কোনো রিংকল নাই, কোনো কুয়া নাই। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার সাহাবায়ে কেরাম খন তোমাদের মাঝে যে লুটার মাঝে সামান্য পানি আছে আনিয়া দেও। লুটার মাঝে সামান্য পানি আসলো। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আনয়। আল্লাহর হাবিবে ওযু করেন, জমিনও পানি খায়। এর বাদে নবীজি হাত মুবারক এইভাবে আঙ্গুল মুবারক নবীজি ঢুকায়, সাহাবায়ে কেরাম হলে জানায়। ওই সময় আমরা দেখলাম আল্লাহর হাবিবর ফাঁসো আঙ্গুলে দিয়ে তারা পাম্পরে লাগান পানি বারোর হন। সুবহানাল্লাহ, জোরে হন সুবহানাল্লাহ। এই নবী, এই নবীর দাম আছে না? দাম আছে, সম্মান আছে। আল্লাহ জমিন ইজ্জতি নবী আমরা নবীর আল্লাহ বানাইলা। আল্লাহর হাবিবে ফরমায়, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা। কিয়ামতের ময়দানে আমার নবী যত সময় পর্যন্ত জান্নাত প্রবেশ করতে নাই, অন্য কোন নবী হল জান্নাত যাওয়া সম্ভব নাই, হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আমার নবী ফরমায়, ওয়া হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। কিয়ামতের ময়দানে আমার উম্মত হল যত সময় পর্যন্ত জান্নাত যাইতা নাই, কোন নবীর উম্মতি জান্নাত যাওয়া সম্ভব হইত না। সুবহানাল্লাহ। এর কারণে আমরা জমিনও দাম আছে না? জমিনও দাম আছে। ওলা বাটে জমিনও আমরা চলিয়া যাইতাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার, ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, আমানুত্তাকুল্লাহ, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করো, আমি আল্লাহরে ডরাও। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর জমিনের মাঝে সত্যবাদী যারা হইবা তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও।
ই জমিনও আমরা বালা মানুষের লগে চলতাম না যাইন জমিনও যে মানুষের লগে চলাফেরা করিয়া যাইবাই বন্দা মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দান এই বালা বালা মানুষের লগে আল্লাহ হাসর করবা জমিনও আল্লাহ 18,000 মখলুকাত বানাইছেন না এরা রিজকের মালিককে পাথর না আল্লাহ এরা আর হায়াতর মালিক মৌতর মালিক রিজকের মালিক আল্লাহ নয় এখন মনে মনে করায় ও বিয়ালে গিয়ে আমি ফুলকপি লইয়া আনছি আমার পয়সা দিয়াল না আপনি তো আনছেন কিন্তু এটার ব্যবস্থা করাই দিছেন যাই নেই আল্লাহ 18,000 রিজকের মালিক আল্লাহ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা 18,000 মখলুকাতের রিজকের মালিক হইলা আল্লাহ কোনো বেটার ক্ষমতা আছে নি দাওয়াত খাবাইতায় মাথো না একজন নবী এই যে জমিনও খালি নবী নাই নরে আল্লাহ তাম পৃথিবীর মাঝে 4 জন বাদশা বানাইছিলাম এর মাঝে 2 জন মুসলমান 2 জন মুসলমান 2 জনের মাঝে একজনের নাম হইল হযরতে সুলাইমান আলাইহিস সালাম হযরতে সুলাইমান আলাইহিস সালাম খালি বাদশা নাই আল্লাহ জমিন নবী বানাইছিলাম হযরতে সুলাইমান আলাইহিস সালাতু সালামে একদিন আল্লাহ দরবারও জানাইলা রে বা মৌলা আমি আপনার কাছে কুজিয়ার আমার ইজাজত দেও আমি জমিন 18,000 মখলুকাতরে আমি 1 মাস দাওয়াত খাওয়াইতাম পারবানি খাওয়াইতাম পাথর না কুটুম 3 হোক 2 হোক তোয়ার বাদে মুখে দি চাবা যাইত না মুখে দি চাবা যাইত না কারণ পয়লা নম্বর গরো যাই না শুনেনোর মুখে দি চাবা যাইত না জামাইয়ের কুটুম আইয়ালে খালি বেটিয়ে কইব এটা মানুষ এটা বুঝুই না টাইম খালি রাগ উঠে থান রান্তা লাগে না জামাইয়ের কুটুম আইয়ালে খালি গেত 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 তোমার এটা অত আন্দু কি ফোনে কো করতে পারছেন না যাও দোকানো ডিম আনো আর ডাইল আনো আর টান কুটুম যদি খেওয়াই যায় এই সময় যারো আইয়া কইবা আম্মা 6 মাসে আইছে বেমার আর কিবা না হইতে পারে লগালগ যাও চৌরঙ্গি তাড়ত যদি গা গোটে ঘর ঘুভাওতে আনবা আর কোন দিন আইবা কারণ এই টান মা নানি মাতো না টান মা ইকান বুধ বাইত্রা গা গোট খাইতা আর জামাই যদি কুটুম খেও তা কইলে নরে কিতা বলে বইটা দিয়া বিঠাইছে এর কারণে বাড়িত কুটুম আইলে কপাল খুশ করিও না এই জমিন যত জিনিস আছে রে ভাই ওয়ালিকুল্লি শাইইন যাকাতুন জমিন যত জিনিস আছে সারা জিনিসের উপরে যাকাত আছে কওনা সুবহানাল্লাহ সারার উপরে যাকাত আছে আল্লাহ জমিন আপনারে আমারে বদন দান করলা বডি দান করলা খেওরর স্টিল বডি খেওরর টাইট বডি আছে না এই বদনের যাকাত আছে না যে জমিন আছে জমিনের খাজনা দেওয়া লাগে না কোন জায়গাত বলে সার্কুল অফিস না তোমার জমিনের তোমার যে বডি আল্লাহ দান করলা এই বদনের খাজনা তুমি কোন অফিস গিয়া দিয়াও শরীরের খাজনা হইল গিয়া কিতা শরীরের যাকাত হইল রোজা ও যাকাতুস আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় বন্দা জমিনের মধ্যে রোজা ধরিও রোজা ধরার লগে লগে আল্লাহ তোমার শরীরের যাকাত আল্লাহ আদায় করে দিলেন সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল শরীরের যাকাত হইল রোজা সামনে যে মাস আর এই মাসের নাম হইল মাহে রমাদানুল মুবারক আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ আমার নবী ফরমায় যখন রমজান মাস আরম্ভ হয়ে যায় আল্লাহ অর্ডার করেন ফেরেশতা হল আর দেরি করিও না ফুতিহাত আবওয়াবুল জান্নাহ আল্লাহ জানাইন ফেরেশতা হল তুমি জান্নাতের দরওয়াজা খুলিয়া দেও জান্নাতের
দরজা খুলিয়া দেও। আর কোন মাসও বেহেশতর দরজা খুলাই নয়নি, রোজা মাস। আল্লাহ ফরমাইন ফতিহাত আবওয়াবুস সামা, ও ফিরিস্তা হল তুমি তাই আসমানের দরওয়াজা খুলিয়া দেও। ফতিহাত আবওয়াবুর রাহমা, আমার আল্লাহ জানাইল ফিরিস্তা হল আর দেরি করিও না, এই রোজা মাস তুমি তাই রহমতের দরওয়াজা খুলিয়া দেও। সুবহানাল্লাহ। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার। ইয়া আল্লাহ, আবু মানু আইতরা কিতা আরম্ভ হইছে। মাশাআল্লাহ, বাজার আটি যার আস্তে আস্তে আপনারা বাবু আইতরা না ওয়াল না অসুবিধা। আমি মাসলার আলোচনা করি, আর কারণ শর্ট শর্ট হিসাবে মাতি আর বুঝতে আরাম হইল। অত লম্বা ঘটনা হইয়া কোনো ফায়দা নাই। ফায়দা আছে নি? কোনো ফায়দা নাই। মুসা আলাইহিস সালামের ঘটনা আপনারা সারা জানা আছে, এক দুইজনের অভাব। বাদশাহ জিল করনাইনের ঘটনা জানা আছে নানি? হযরতে দাউদ আলাইহিস সালামের ঘটনা জানা আছে, সুলাইমান আলাইহিস সালামের জীবনে মানুষের জানা আছে। আমি এখন অন্য বিষয়ে সামান্য আলোচনা করি, লাভ হইব। 12টা মাসের মাঝে কোনো মাস আল্লাহ, এক মাস আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলিয়া দেয়নি, মাসের নাম হইল মাহে রমাদান। আর দোজখের দরজা আল্লাহ বন্ধ করে, এই মাসের নাম হইল মাহে রমাদান। যারা মরে গেছেন খালি ভালো চাইতরা আল্লাহ কিয়ামত করিলাও, কারণ এরা যারা দুজখ আছেন অসুবিধা বলে না, দুজখ আছেন এরা আজাব। আমরা হইয়ার তোলা বাদে কিয়ামত সংগঠিত কর জমিন আবু মুস্তল দিতা আল্লাহ যাইতা কুম্বাই। ইয়ার কারণে বাইরে জোয়ান ই জমিন রোজা মাস প্রথম রমজান তলে ঈদের দিন পর্যন্ত আল্লাহ দুজখের দরওয়াজারে বন্ধ করিলা। রোজা মাসের ফজিলত, রোজা মাস জমিন রোজা ধরিয়া মানুষের গিবত করা সম্ভব হইত নাই, তোমার শরীরের যাকাত আদায় হইত নাই। সারাদিন জমিন উপাস হইয়া রোজা ধরবাই, আল্লাহর দরবার রোজা কিন্তু কম লাগতো নাই। জান্নাতের মাঝে 8টা দরওয়াজা, কয়টা? 8টা। সামানিয়াতা আবওয়াব, বাবুর রায়্যান। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় সামানিয়াতা আবওয়াব, জান্নাতের মাঝে 8টা দরওয়াজা আছে রে ভাই। 8 নম্বর যে দরওয়াজা, দরওয়াজার নাম হইল বাবুর রায়্যান। সাহাবায়ে কেরামে জানানি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, কিয়ামতের ময়দানে রায়্যান দরওয়াজা ভাই কোন মানুষ জান্নাতে প্রবেশ করবা? আমার নবী ফরমাইন যে মানুষ জমিন রোজা ধরবা, রোজাদার মানুষ কিয়ামতের ময়দানে বাইর হইবা, আল্লাহ রায়্যান দরওয়াজা ভাই জান্নাতে প্রবেশ করাইবা। সুবহানাল্লাহ। রোজা মাস বড় দুঃখ লাগে, রোজা ধরিয়া সময় যায় না, খালি ঘুমান। রোজা ধরিয়া বেশ ঘুমাইলে হুশ করিয়া রোজা মকরু হইব, বেশ ঘুমাইতাম না। এটাই কইবা কিতা মাত মাতো রোজা ধরিয়া কারে নাই হয়ে যারা আমার কোনটাও হইল না, ওই তো গিলা 1টা-1:30 পর্যন্ত শতাব্দী ছাড়ে। ফজর আসেনি নাই, ফতা খাবার বাদে হুতন লেঠ, নমাজের তো খবর নাই, হইতে নিয়ত করতা নাই। আচ্ছা পানি আম সদার কসম উঠিত না, নেউলে যে লাখায় লাখাইব উঠে উঠে, কারণ থলাই মানেন না। যে মানে সেহরির সময় নিয়ত করতো পানি ফুটাই নুটিয়া খাইতে পারেন নাই, মানে ফজর পড়িবনি মাত্র না, মাত্র না। ইলা বহু মানুষ আসল নাই, এর কারণে বাইরে ফজরের নামাজ পড়িয়া জমিন ঘুমাও, লম্বা টাইম আপনি ঘুমাইও না, রোজা মুখ রইব। কারণ কিতা বন্দা জমিন রোজা ধরবাই, তোমার শরীরে বুঝত, তোমার হাতে বুঝত জমিন রোজা ধরলাই, তোমার মুখে বুঝত, জিহ্বায় বুঝত। কারণ কিতা অরিজিনাল রোজাদার মানুষ, যে মানুষে জমিন রোজা ধরবা, আল্লাহর বন্দার মুখ শুকাই যায়, জিহ্বা শুকাই যায়। শুকায় না? জিহ্বা শুকাই যায়, মুখ শুকাই যায়। কারণ কিনা বন্দায় সকাল তনে বিকাল পর্যন্ত সারাদিন জমিন কাম করছে, গাম শরীর বাইর,
বন্দায় কিন্তু রোজা ছাড়িছই না, আল্লাহরে রাজি করার জন্য রোজা ধরছই। আমার বুজুর্গণ, বন্দায় ইফতার সামনে লইয়া যে সময় আল্লাহর বন্দায় দোয়া করব, আল্লাহ বন্দার দুয়ারে কোনো সময় ঘুরাই দিতা নাই। আমার নবী ফরমাইন রোজাদারের জন্য দুইটা খুশি। এক হইল বন্দায় ইফতার সামনে লইয়া বইবাই, ইফতার সামনে লইয়া বন্দায় দোয়া করবাই, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া গফুরু ইয়া গফুরু ইয়া গফুর। দোয়া করেননি আপনারা? পাথর না ও রোজা মাস ইফতার সামনে লইয়া এই সময় দোয়া করলে আল্লাহ বন্দার দুয়ারে ঘুরাই দেয় না। হও না সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান জমিন রোজা ধরিয়া মানুষের শেখায়ত করিও না, মানুষের গিবত করিও না, চকলগিরি করিও না, জমিন গুনার কাম করিও না। 15 ঘন্টা 16 ঘন্টা উপবাস হইবাই, আল্লাহর দরবারে রোজা কিন্তু তোমার কবুল হবে না। আমার নবী ফরমাইন, আমার উম্মত এই জমিন রোজা ধরবাই, রোজা ধরার বাদে তোমার মুখ শুকাইব, জিহ্বা শুকাইব, শরীর দুর্বল হইব, মুখ বেজার হইব। কাল কিয়ামতের ময়দান আমি নবী যে তোমারে হাউজে কৌসরের পানি খাওয়াইয়া কলিজারে ঠান্ডা করব। সুবহানাল্লাহ। ইলা মানুষ আছেন রোজা মাস ফ্রিজতনে পানি বার করিয়া খালি কুল্লি করে আসেন না, কেউ দেখলে কইব না খাইয়াল না, খালি মুখ সেফা এমনি পানি দি কুল্লি করিলাম। এই ফ্রিজর পানি কিনা বলে ফ্রিজর পানি দেওয়ার বাদে সারা বডি আপনার আর্থিং ভাইলান ঠান্ডা লাগে। এর কারণে রোজা মাস নমাজ পড়িবাই, কোন সময় মানুষে গোসল করিয়া বিজা লুঙ্গি তাকে লুঙ্গি বা গামছা শরীর দিয়া নমাজ পড়িলেন বাইরে এমনি বিজা কাপড় হইতো নাই মকরু। আর রোজা মাসিলা নমাজ পড়িলে নমাজও মকরু, রোজাও মকরু। কেনে তুমি বিজা লুঙ্গি বিজা গামছা তোমার শরীর দিবাই, তোমার শরীরে ঠান্ডা পাইব, আরাম পাইব, তোমার রোজাত খতরা দিয়াই যাইব। এর কারণে নিষেধ হইল রোজা মাস বিজা কাপড় শরীর তুমি দিবাই না। এটা কত মানে রোজা মাস মসজিদের হুরকে তাইলা নাইলা আপনারা নইলা নাই, অন্যান্য জায়গাতে আমি দেখছি বলা কাপড় শরীর দিয়া নমাজ পড়ি যাইতা গিয়ে আটি আটি যাইবা, কাপড়ও হুকার ঠাই আরাম পাইতা। ইলা রোজা মকরু, মাত বোঝা যাত ইলা রোজা মকরু হয়ে যাব। কারণ সামনে রোজা মাস বেশি দিন নাই, আইজ হইল 9 তারিখ নাই, 10 খাইল সরু রাইত আল্লাহ দিলে কত মানুষ জবর হইব বাবাই থেরাবি, কত মানুষ জবর হইব থেরাবি। খেয়াল করিও উতির নমাজ আরম্ভ হইয়ালে খেও রুকুত খেও খানমা না, এর বাদে তো করে আপনার কিল আনি আরম্ভ। এখানে খেয়াল করা লাগবো, কারণ আপনার রুকুত গিয়া দেখবা ডাইনে বাবু খেও রুকুত নাই বললা চাইব কইব পিছা আরে ইচ্ছা করিও না, আগে খেয়াল করা লাগবে। নমাজ ইটা চেষ্টা করলে পড়লে হইতো থেরাবির নমাজ খালাইন পড়িও, থেরাবির নমাজ পড়িও না খামাইতো না। সেহরি খাইবা সোয়াব আছে, ইফতার করবা সুন্নতি তরিকায়। ইফতার করা হইল সুন্নতি তরিকায় খেজুর দিয়া, সর্বপ্রথম জমিন খেজুর দিয়া জমিনে ইফতার করিলাও সুন্নত আদায় হইব। আমার নবী ফরমাইল, আমার উম্মত যদি খেজুর দিয়া জমিনে ইফতার করিলাও দুইটা ফজিলত আছে রেখে। ইয়া রাসূলুল্লাহ কিলা? আমার নবী ফরমাইল, খেজুর দিয়া বন্দায় জমিনে ইফতার করবাই, নবীর সুন্নত আদায় করবাই। আর আরেকটা ফজিলত হইল সারাদিন রোজা ধরিয়া তোমার শরীরটা দুর্বল হইব, বন্দা খেজুর খাইবাই, খেজুর খাওয়ার লগে লগে আল্লাহ তোমার দুর্বল শরীর সবল বানাই দিবা। সুবহানাল্লাহ। রোজা মাস মানুষের ইফতার করাইবা, করাইন। এক রোজাদার মানুষের যদি আপনি ইফতার করাইন আর এক রোজার সব আল্লাহ দান করবো। সুবহানাল্লাহ। এক রোজাদার মানুষের একারে ফানি 1 গ্লাস দিয়া যদি করাই তো সওয়াব আছে। করাইবেন, করাইবা, খাজুর বাটিয়া দিবা, সওয়াব আছে। ইলা মানুষ আছেন রোজা মাস আপনার বাড়ি আইয়া ইফতার করতা না, এখানে কইব আমি সারাদিন রোজা ধরছি আর তুমি নিতাইবি, আমার হাতে বিড়ি আছে, বিড়ি দিয়ে ইফতার
ইলা সোজা মানুষ আছে মরি গেলে কোনটা খাওয়াইতে পারত না, কারণ হে যে শুনছে রোজাদার ইফতার করাইলে রোজার সব হে মনে করে তার রোজা দিবাই কি না, তোমার রোজা জায়গাত রইব ই সব আল্লাহ দিবা, আর আল্লাহ তার কুদরত নেই মানুষরে আরেক রোজার সব দান করবা। রোজা মাস বেশি আল্লাহ আল্লাহ করা লাগব। আল্লাহর কালাম কোরআন শরীফ জমিন তিলাওয়াত করতাম, এ খরচ তিলাওয়াত করবাই অন্য মাসও 70 সব সমান আল্লাহ সব দান করবা। রোজা মাস যদি মানুষে এ খরচ আদায় করিলায় অন্য মাসও 70টা ফরজর সমান সব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। রোজা মাস যত বেশি আল্লাহ আল্লাহ করবাই লাভ হইব। মা বাবা থাকলে মা বাবার লইয়া দোয়া করো, ইফতারের সময় মারে দারোয়ানো বাবারে দারোয়ানো, সারা আইটেম জমাও, মারে আনিয়া কইও মা গো আইজ আমার দারো বইয়া তুমি ইফতার করবাই, বাবারে দারোয়ানো। মা বাবায় জাদুর দেখবা, জাদুয়ের তরমুজ আনলা, খালা আঙ্গুর আনছই, ডালিম আনছই, কমলা আনছই, আপেল আনছই, মা বাবায় জমিন দোয়া করবারে বা মৌলা আমার জাদু জমিন দুর্বল, আমার জাদু বড় গরিব, আমার জাদুয়ে জমিন ইফতার করাইবার লাগি আমরার লগে তা খাজুর আনলো, আমার লগে প্যাকেটর খাজুর আনলো, আমার জাদুয়ে তরমুজ আনলো, আমার জাদুয়ে ডালিম আনলো। আল্লাহ আমি মায় তোমার দরবারে দোয়া করি, আর আমার জাদুরে মরার আগ পর্যন্ত জমিন কোনো দিন উপবাস রাখিও না আমি। 1 কোটি টাকা খরচ করিয়া ইলা দোয়া হইতে না, মিলব না। এর কারণে যার যার মা বাবা আসছেন রোজা মাস খেয়াল করতাম, দিনও জিকাইতায় মাই আজ ফুলা খাইবাইনি না, খিচুড়ি বানানি হইতো না, যাও বানাইতাম, জিকাইলে মুখ পড়ি যাইবনি না, মা খুশ হইবা যে আমার জাদুয়ে আইজ আমার জিকা, আমি কিতা খাইমো আমার জাদুয়ে জিকা। বাবা জমিনও খুশ হইবা, মা বাবারে খুশ রাখো। ইফতারের সময় মা বাবারে দারোয়ানিয়া লইয়া ইফতার করিলাও লাভ হইব। আর যদি মা বাবা মারা যায় তোমার দায়িত্ব হইল বাইরে জোহরের নমাজ পড়িবাই, আসরের নমাজ পড়িবাই, ইটার নমাজ পড়িয়া যদি কবরিস্তান দ্বারো থাকে তোমার মা বাবার কবর দ্বারো গিয়া তুমি জিয়ারত করিয়া, কারণ গত বছর তোমার মা জমিনও আসলা, তোমার বাবা জমিনও আসলা, এই বছর রোজা মাস আমার মাই নাই, বাবা জমিনও নাই। বহু জোয়ান আসল নেককার জোয়ান, আগর বছর যদি মা বাবা তা হয় আর পরের বছর যদি মা বাবা মারা যায়, নেকাওলা জমিনও থাকলে রোজা মাস ইফতার করব। আল্লাহর বন্দার 2টা চক্ষু ভাই জোর জোরাইয়া জমিনও জল বাইর, আল্লাহর বন্দায় জমিনও খান্দে খেজুর দিয়া ইফতার করব। আল্লাহর বন্দায় খেজুর খাবার বাদে আল্লাহর বন্দায় সর্বতা তো লইতা নাই, সিনারা তো লইতা নাই, কেরা লইতা নাই, তরমুজা তো লইতা নাই। কোন কারণে বন্দায় তরমুজর বাই চাইব, জমিনও খান দিব। আওলা দখলে জানাই বাবা তরমুজ আল্লাহ, বাজার চলে তরমুজ আল্লাহ, তুমি খালা আঙ্গুর আল্লাহ, সারা তোমার সামনে তো কোন কারণে খাও না, খালি খান্দ। আল্লাহর বন্দায় জমিনও জানাইব বাবারে তুমি জানো না, গত বছর রোজা মাস তোমার দাদা জমিনও আসলা, তোমার দাদি জমিনও আসলা, আমার মাই জমিনও আসলা, বাবা জমিনও আসলা, আমার মায় জমিনও তরমুজ বালা ভাইটা। আমি আলগাপুর বাজার জনে আমার মাইল লাগে তরমুজ আনি আমি ফ্রিজ তৈয়া খাওয়াইতা। ইফতারের বাদে আমার মারে চলিয়া চিনি ছিটাইয়া খালা লবণ দিয়ে আমার মাইরে বাবারে জমিনও খাওয়াইতাম। আইজ রোজা মাস আমার মাই জমিন নাই, আমার বাবা জমিন নাই, অন্ধকার খবর। আমি তরমুজ আনলাম, খালা করে খাল লাগি আনলাম রে, আমি খাইতাম কিলা। এর কারণে বাইরে জোয়ান রোজা মাস সদকা করিও, লাভ হইব, সওয়াব হইব। তোমার মায় জমিনও যে ফসল বালা খাইতা, আষাঢ় মাস হওয়ার বাদে তোমার মায় যদি জমিনও খাটল পছন্দ করো, খেও যার যার একটা
বালা ফল থাকে থাকে না খেও আনারস বালা ভাই খেও খাটল বালা ভাই মিলা আছে না বহুত মুরব্বী মানুষ আছে না খাটল দিয়া দুধ দিয়া মধুর দিয়া খেসয় দেও খাইতা তোমার মায় যদি খাটল বালা ভাই তুমি আষাঢ় মাস বেশিরভাগ জমিনও খাটল থাকে বাজারও যাও অথবা যদি তোমার বাড়ির খাটল গাছ থাকে রে গাছ ফাঁকনা খাটল সেল্লু মারিয়া ফাঁকাইয়া নাই গাছ ফাঁকনা খাটল আনিয়া এতিম মিসকিন গরিব মানুষরে জমিনও বাটিয়া দিয়া হইও বাইরে আমার মাইয়ে জমিনও খাটল বড় বালা হইতা আইজ আমার মাই জমিনও নাই আমার মাই অন্ধকার কবর ঘুমাইছ এই গাছের খাটল আমার বাবায় বড় বালা হইতা আমার বাবা জমিনও নাই ও বাইরে জমিনও খাটল খাও আমার মা বাবার জন্য দোয়া করিও আল্লাহর বন্দা এতিম মানুষে গরিব মানুষ ফকির মানুষ দুর্বল মানুষে খাটল লইতে পারে না এ তার বাচ্চা কাচ্চা লইয়া জমিনও খাইব আর দোয়া করব রে বাবুল্লা তোমার বন্দায় জমিনও আমার খাটল খাওয়াইছে তার মা বাবারে আপনি মাফ করবা বাইরে দোয়া করবা আল্লাহ দেরি করতে নাই লগে লগে তোমার মা বাবারে আল্লাহ বেহেশতে খাটল খাওয়াইয়া ঘুষরাইবা সুবহানাল্লাহ। এর কারণে রোজা মাস রোজাদার মানুষের মুখধনে যে গন্ধ যেটা বাইর হয় আল্লাহর দরবারে মিষ্টি আম্বর তনে আর বালা কোনা সুবহানাল্লাহ। রোজাদার মানুষের মুখ গন্ধ যেটা আছে মিষ্টি আম্বর তনে আর বালা। এর কারণে দোয়া করিও বাইরে মারা যাইব আল্লাহর কাছে দোয়া করিও আল্লাহ যখন জমিনে আমার মরণ দিবাই আল্লাহ রোজা মাস আমার মরণটা দান করিও কোন কারণে বন্দা রোজা ধরিয়া যদি মারা যাও রোজা ধরিয়া যদি জমিল মারা যাও আল্লাহ তোমার কবর জান্নাতের বাগান বানাইবা। রোজা ধরিয়া মরলে লাভ হইব শুক্রবারে মরলে সওয়াব আছে কিতা হইছে বলে কবরের আযাব আল্লাহ মাফ করে দেয় যত বাদ মানুষ থাকুক না কেন যদি বন্দা শুক্রবারের দিন অথবা জুমার রাত মরি যায় মানুষের সমালোচনা করবা না কারণ কোন সময় বন্দায় আল্লাহর কাছে খান্দি শেয়ার হয়েছে আল্লাহর কাছে খান্দিয়া হয়েছে আল্লাহ বন্দারে মায়া করে লইছ। এর কারণে শুক্রবারে সাধারণ কোনো মানুষ মারা যাইত না আল্লাহর মায়ার বন্দা বানলি শুক্রবারে মারা যাইবা ঈদের দিন বালা বালা মানুষ মারা যাইবা জুমার দিন মানুষ বালা মানুষ মারা যাইবা রোজা মাস বালা মানুষ জমিনও মারা যায়। আমার জীবনে একটা বার দেখলাম এক বন্দা রোজা মাস মরণের সময় আইছে রে আল্লাহর বন্দার সন্তান আদি আল্লাহর বন্দার মুখ পানি নিশ্চয় আল্লাহর বন্দায় মুখ বন্ধ করিলাই ইশারা দিয়া ফরমাইলা রে পানি দিও না আমি যদি মরি যাই আমি রোজাদার কোথায় জমিন আমি যদি জমিন রোজা ধরিয়ে মারা যাই আল্লাহ আমার দুনিয়ার জীবন আল্লাহ জ্বালা বানাইবা। নজহাতুল মাজালিস কিতাব আলোয় আল্লাহর এক বন্দা ইহুদি মানুষ আসলো আল্লাহর বন্দায় বাজারও কারবার করতা আল্লাহর বন্দায় বাজারও রোজা মাস প্রকাশ্য ইহুদি জুয়ানে রোজা খাওয়া আরম্ভ করছে বাবার যে কিয়া বুড়া লাগলো রোজাদার মানুষ বাউরঘাট বাজারও মানুষে ঘুরিতরা রোজাদার মানুষ প্রকাশ্য যদি কোনো মাংস খায় মাংস রাগ উঠিব নানি মুসলমানে বিচার করা লাগছে না ইহুদি বেটায় লগে লগে ফাইজন আনছয় ফাইজন আনিয়া ও পরিমাণ ছেলেরে মাইর মারছয় মারিয়া বাড়ি ফাটাই দিছয় মানুষে জানাইলা ও বাইরে তোমার জাদুয়ে তো জমিনও কোনো ভুল করছে না কোন কারণে মারলাই বলে মানুষের জমিনও রোজা ধরছয় রোজাদার মানুষের সামনে প্রকাশ্য ভার রোজাদার মানুষের অসুবিধা হইব এর কারণে আমার জাদুর বিচার করলাম। কয়েকদিন বাদে বন্দা মারা যায় খামটা মালা করছে না ভাত ভালো না ছেলের শাসন করছে কয়েকদিন বাদে আল্লাহর বন্দা মারা যায় মারা যাবার কয়েকদিন বাদে আল্লাহরে খলি রাত্রে ঘুমাইছে ও সময় খাবে দেখো আল্লাহর বন্দা ইহুদি মানুষ জান্নাতের ভিতরে ঘোরাফেরা করে সুবহানাল্লাহ। আল্লাহর লিয়ে জানাইলা ভাই
তুমি তো মুসলমান নাই, অন্য ধর্মাবলী মানুষ, আর তুমি জন্নত কিলা গেলাই বলে ও আল্লাহর ওয়ালি। আমি মরার আগে লুকাই লুকাই নবীর কলিমা পড়িলে ইসলাম, আর আমি রোজা মাস আমার ছেলের জমিনও মাসলাম। রোজাদার মানুষের ইজ্জতে আর বরকতে আমার ছেলের মারলাম। আমি জমিনও বিচার করলাম, রোজাদার মানুষের জমিনও আমি ইজ্জতি বানাইছিলাম, ইজ্জত দিলাম। এর কারণে আমার আল্লাহ রব্বুল আলামিনে আমার লগে লগে জন্নত জায়গা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এর কারণে রোজা মাস বনিন যারা আছেন, বনিন তো বাড়ি ইফতারি দেননি আপনারা, পাচ্ছেন না? প্রথম এদিক আটটাই তাই আটটাই লাগাতে লাগা আটটাও, কারণ তো ভাড়া দিবার দরকার নাই। সামান্য সামান্য নিয়ে দেও, সারা ঠাক বুঝাই করে দিও না। ওখান বোঝা লাগব তোমার বোন যে বাড়ি আছো, এই বাড়ি আরো দুইজন জাল আছে না চললানি বা তিনজন আছে, তুমি এক মেজিক করি দেয় ই বেটির বাপে কিবা ঠেলা চালাইতে না, টুকটুকি চালাইতে, ই বেটা জিলাপি 5 কেজির উঠে 6 কেজি পারবো। তুমি দুনিয়া দিবার কাম কিতা বাদো মাস আমার বাদে দেখবার সারা বাড়ির নাইকল ফাড়াইলা, ফাড়াইয়া ঠেলা বুঝাই দিয়া দে, কারণ চাচার লোয়া লাগেন না তো, কোঠায় খাইলি বতে আত্মিলা ফাড়িয়া দিলে। আর হি বেটায় নাইকল লর 100 টাকা করে জোড়া, জোড়া লইলি। এর কারণে আমি বুঝা লাগবো, খালি আমার দাম বাড়ি তৈলা নাই যে আমার হুড়িও রইতো, ই বাড়ি গরিবর হুড়ি না সই, ইটারও মানুষের সেটাইতা না। অত বেআন্দা দেখো মানুষ হৌরে জিকাইব কিতা গো তোমার বাহর বাড়ি তা তিবার রোজা মাস আইছে না, চাচায় 12টা জিলাপি গিলিত, বুঝেছ? 12টা জিলাপি গিলিত, আর বাদে বদনা তৈতো নাই আর তো। কারণ কিতা খাবার লগে লগে বদনা লইয়া দৌড়াইতো, আর হয়তো আলম রে লগালগ যা আমার খামড়িয়ে ধরি লাইছে বলে কিত হয়েছে বলে আমার লগে নরফ্লক্সিন ট্যাবলেট আনিলা। চাচা লোকটি যে হবো খাবা লাগবো কি কে হর 12টা জিলাপি গিলিতে। ফুয়ার বউর বাড়ি তো নেয় নাকি বাসায়, আর তার হুড়ির তোর বাড়ি কর না, ইটা 27 আর বাদে দিব, কারণ কি তা জিলাপির ভেদি ভসমান্য তাই। এখন করু পর নিলে অসুবিধা না, না ইটা ওয়াজ হইতায় না, বুঝাইছে? ইটা ওয়াজ হইতায় না। এখন বাজারও জিলাপির ভেদি 100 টাকা, এসার তুলা বাদে হইলে 100 টাকা 2 কেজি দি খুলাই তো। ইলাও মানুষ আসন হুয়ার বউর বাড়ি তলে যদি কাটন পরিয়া খালি কইবার দক্ষিণ কুটাত না, দক্ষিণ কুটাত না, ও ভাই পাঠা তুইয়া, ও ভাই খালি মায়ের উনার বাড়ি হতাই আছে না। দেও বাঠিয়া দেও বাধা নাই, গাঁর মানুষরে দেও, এতিম মিসকিন দে দেও, মসজিদ ইমাম সব যাই না তানে বানিয়া দে। জিলাপি পাইনি, জিলাপি পাইনি না, ভাত পাইছেন না? ও নয়া না, এবার জিলাপি হইব, আগে খালি ঘুষ করবো খাই না। ও তো জানে মাংস কিতা লীলা, এই মানুষই না আরো কিতা ভালো লাগে না, কষ্ট ভাত পাইছেন মুখ কত বেজার। তোরা দূরদর্শন পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আতাকাল উদুয়া বিকি ওয়া তাজাল্লাল বাইনা ইয়াদাইকা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। ইফতারি দেও সওয়াবর খাম, বাবা মারা যাইবা, মা মারা যাইবা, পাই তোর হ কইল রোজা মাস আমার বাদে বনিন তোর খবরটা জমিন লইতাই, বনিনটা বারসাই না আমার ভাই ইফতারি লইয়া আইতরানি, তোমার ইফতারির বুকাশি নাই আজরাইলে ঠাই দেন না,
তোর মা মরা ইটাই ফাউরি লেছে না, ইটা করিও না। কারণ এই সময় রোজামা মা বাপ মরলে হুড়িতে বেশ কান্দ। কারণ মা থাকলে বাড়ি কুলাই আছে চাহলে রানিয়ে ইফতারি ফাটাই দেন না। মা মারা যাওয়ার বাদে হুড়িতে বেশ কান্দই, বাবা মারা যাওয়ার বাদেও জমিনও কান্দই। বাইরে তোমার মা জমিনও নাই, বাবা জমিনও নাই, তুমি বাই আছো, রোজা মাস তোমার বনি বাড়ি যাও, ইফতারি লইয়া যাও। বইনে তোমার ইফতারির বুকাশি নাই, বইনে যে দেখবা আমার ভাই আমার বাড়ি হয়েছ, বইনে দেখার লগে লগে জমিন স্টুকুর বাড়ি সারি তাই আমার বাবা জমিনও নাই, মা জমিনও নাই, আমার ভাই আমার বাড়ি হয়েছে। আমার ইজ্জত বাড়িল, আমার মুখ বাড়িল, জমিনও সম্মানী বললাম। কারণ মা বাবা মারা যাওয়ার বাদে বাইতে এখনো জমিনও আমরা রে ভাবি চললাম। তোমার বইনে জমিনও নমাজ ভরিয়া দোয়া করবা, আল্লাহ জমিনও তোমার হায়াত বাড়াইবা, আল্লাহ তোমার রিজকের মাঝে বরকত বাড়াইবা। এর কারণে আমার আল্লাহ ফরমাই ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ ফরমাইল আমার বান্দা বান্দি হল এই জমিনও আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, আমার লগে জমিনও কোনো জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর 2 নম্বরে এই জমিনও তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাও। বাইরে জোয়ান যদি মা বাবা খুঁজতা হয়, তুমি রোজা ধরবাই আল্লাহ রোজা কবুল করবা, নমাজ পড়বাই নমাজ কবুল হইব, এবাদত করবাই এবাদত কবুল হইব, তুমি হজ যাইবাই আল্লাহ তোমার হজ কবুল করবা। আর যদি মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায়, বন্দা মারা যাইবাই, আল্লাহ তোমার নমাজ রোজা হজ এবাদত আল্লাহ কবুল করতে নাই। হজ গিয়া যে সব পাইতা বাড়িতে সব মিলে জানি। মা বাবার খেদমত, মা বাবার সেবা করলে আল্লাহ হজর সব তোমার দান করবা। একটা ঘটনা আমি কই, আল্লাহর এক বান্দা আসলেন, ওর নাম হইল হযরতে লুকমান। লুকমানের ওয়াজ আপনারা জানা আছে নানি? কোরআন শরীফের মাঝে একটা সূরা আছে, এই সূরার নাম হইল সূরা লুকমান। হযরতে লুকমানের মা বাবা জমিনও নাই, বিদ্যা মা জননী জমিনও। হযরতে লুকমানে মার খেদমত করেন, মার সেবা করেন, মারে তৈয়া জমিনও কোনো জায়গায় লুকমান সরিয়া দেয় না। লুকমানের বন্ধু বান্ধবে জানাইলা, বন্ধু লুকমান আমরা সারা হজ যাইতাম রে, আমরা ইরাদা হইল তোমারেও লগে লইয়া এক লগে যাইতাম। হজ যাইতে হইলে গ্রুপ মাত্র 4 জন, না 4 জন গ্রুপ, যে 4 জন যাইবাই আমি অনুরোধ করি। আর এর মাঝে 1-2 জন রান্দ্রা জানেন যে এরা গ্রুপ আমাও নাই দরবার করবা হলো গিয়াও মাই এই নয় তুই তোহারি রান, আমি জীবনে তোহারি রান্ধেছি না, এই নয় তেই আইলে কি থাক ভাই তা দরবার খেয়ে সামাল তো হোক। আমি গতবার তো দেখি আমার অভিজ্ঞতা আছে, 4 জন সুফি সাহ, একজনে কইছে আমি চিরা খাইলে তবু আর দরবার না, আর একজনে কইছে আমি রুটি খাইলে, কিন্তু ভাত রান্ধি তোকে, ইটা অত মসিব। এর কারণে 4 জন এক সমান, 4 জনের এক মন হইত। এই যদি ভাত রান্ধার যাই তুমি লগইয়া তরকারি রান্ধি যায়, হেন প্লেট দইতাই ওলা মজা বুঝেছ। আমার লগে গুরু আমার ডাক্তার সাহেব একজন আসলাম, ভাত খাই আর দইতাই পারতাম না, আল্লাহর বন্ধায় প্লেট নিয়ে দইয়া আসছে। অত এক নেক মানুষ আছে, ও রান্ধাত নিজেও বেশ রান্ধিছে বুঝাইছে। ডাইল সোয়াবিন এক লগে অত যে মজা, বাড়িতে ইয়া 3 দিন ডাইল আর সোয়াবিন এখানে দিয়া খোদার কসম জিবরা দিয়া মানে না, জিবরা কয় পাইছা হি মজা নাই, হিন যে মজা। হরম শরীফ তো আইলায় বিল্ডিংও হামাইয়া আতফুক দইলা চাউল দইয়া দিলায়, আর হিরিয়া ডাইল সোয়াবিন একলগে দিলায়, ও জু হইতে হইতে লবণ চাবাত লাগি লাগি বাতে থকারিয়ে শেষ, কত যে মজা। ঘুরি আইও জানে হয় আবার খাও, এর কারণে ফেট ভরে খাইও বেড়া নাই। চাউল নিয়েছিলাম মানে আমরা 4 নং 30, এর বাদেও আরো লাগছে কারণ খাইতে তো কথা লাগি। যারা যাবার আছেন বহুত শৌখিন আছেন, কিন্তু চাউল নিতা নাই লইয়া পাইবা, মাপ পাইবা 18 রিয়াল কেজি,
শিকি লইবাই মজা 3 কেজির বস্তা লইবাই অতটা হয়েছে এর কারণে অন্তরে চাউল লইয়া যাও সোয়াবিন নেও ডাইল নেও সারা লইয়া যাও কোনো বেড়া নাই কিন্তু আমার অনুরোধ হইল রান্দা লইয়া দরবার কোনো সময় করিও না এক গুঁড়ো বেটি না সৈন সখী যাইতে নিমর ভাতা গ্যারেন্ডার কুটিয়া নেইলি নিমর বড়া গিলিতা হয় আমি মক্কা শরীফ আসলাম আমার বিল্ডিং আসলো 426 বুঝেছেন আমার বিল্ডিং আমারে বেজান মানুষে মায়া করছেন কারণ কইলা আপনি বিল্ডিং করছো ঠাকুরদা কইলাম আমি এটা ভাবতাম না বলে নাই নো আপনি লাগবো বলে ঠিক আছে সরাই যদি মানুষ সিলিন্ডার একু দিবা তারা বিল্ডিং করার বাদে গ্যাস শেষ হওয়ার বাদে নিজে পয়সা তুলি দেয় তো আমি মানুষ আগুয়া মানুষ আমার লোকে আরো একজন হেল্পার হয়েছে পয়সা তুমি তুলি কারে গিয়া হইতে 2 রিয়াল দেওয়া ক্ষমতা আছে ও চাই না বগল বগল কুস আমি কম নিবি টবিজা টাইম তুলিলে আনলাম আরেকদিন আমার একজন মুরব্বী মানুষওয়ালা গণে খাসাড় খাটিগড়ার আমারে হইলাম মৌলানা আপনারে আমরা বিট ভিজারিনর বানাইলাম সর্দার বানাইলাম গ্যাস তো শেষ হয়ে যার বলে এখানে বলে দেখো চাই গিয়া বেটিনতে কিতা রান্দিতরা আমি আইয়া কইলাম শোনা মাই কিতা তাও করলা বলে বাবা বড়া বানাইয়া বলে কিয়র বড়া বলে নিমর বড়া বলে অন্য নিমর বড়া গিলি বানছে সারার হয়ে যা তোমার বড়া গিলি তাই থাও বলো থাও বলো সারাই মায়ের হরাই তাই বাদে বন্ধ করিলেছেন বাদে কইছি আইন বিরান করিলাম বড়া বানাইলাম খাইতনে দেখি না যায় খাইতনে ডাইল সোয়াবিন সারা একলগে জু দিয়া আছে হয়েছে ওলা সোলা লাগে ভাই কত মায়া খরচ হইন আমার বিল্ডিং বেজান মহিলা মানুষও আসলা আমারে বেজান মায়া খরচ হইন কত মায়া খরচ হইন আমিও বালা ব্যবহার করছি মানুষরে খারাপ পাইছিল না এর কারণে হজ যাইবাই 4 জন সমান বাটে যাইও রান্দা না জানলে সময় আছে বাড়িতে রে তরকারিত নুন কিলা দে যদি হ বলে পানিত গুলিয়া দি দেইতে তো খাবাই ভাই হলুদ কিলা দেওয়া লাগে তা শিকিয়া যাও নাই মাই রইব কিন্তু দরবার বেজাল একজন কোনো কি কে হয়েছে আমার হুয়াই করে লোক ধরাইছে না করছি আমি জানি মূল্য খানদান বলা না আমার লোক ধরাইয়া বেইজ্জত করা কিন্তু আর হজ আছে এর কারণে কেউ মারি দিলে আঙ্গাজ করতাই হজ গিয়া মাইল না হজরতে লোকমানের বন্ধু বান্ধবে জানাইল বন্ধু লোকমান আমরা হজ যাইতাম তোমার লইয়া তুমি রাজি হয়ে যাও বলে না আমি এখন ইজাজত দিয়ার না রে আমার মাই জমিন আছো আমার মায়ে যদি ইজাজত দেন তাহলে যাই মনে তো বাজাইতাম না আয়া কইসুন মা আবার বন্ধু তাই কইতরা ওলা হজ যাইতা মায়ে কইসেন বাবারে আমি বেমার আর তুমি যাবার বাদে যদি আমি মরি যাইতে সে আমারে খবর নিয়ে থইবা খাম নাই আগামীতে যাইবা আল্লাহ আমি দোয়া কর হজরতে লোকমানে মার কথা মানিলাই না করছেন তারাও ক্যান্সেল করে লাইছেন পরের বছর আবার জানাইল বন্ধু লোকমান তোমার মার পারমিশন লো মায়ে দিছিল না তারাও বন্ধ 3 নম্বর বছর জানাইলা বন্ধু লোকমান এ বছর আমরা যাইতাম তোমার মার ইজাজতটা লইলাম হজরতে লোকমান মার দাঁড়াইয়া হয়েছিল মা গো আমার বন্ধু বান্ধবে 2 বছর মিস করলাম এই লোকমানের কারণে এই বছর ইজাজত চাইত্রা ইজাজতটা দিবাইনি মার মনে আইল 2 বার মিস করাইলাম এই বছরও যদি আমি মিস করাইলাই ছেলের মন দুর্বল হইব মায়ে জানাইলা ও বাবা লোকমান আমি ইজাজত দিলাম কাগজ রেডি করিলাম বলে মা গো তুমি জমিন বেমার আমি যাওয়ার বাদে যদি তোমার বেমার বাড়ি কিতা করবাই বলে ও বাবা লোকমান তুমি আমার লাগি দোয়া করবাই আমি আল্লাহর হাওলা তুমি আল্লাহর হাওলা লোকমানে বন্ধু বান্ধবরে জানাইছেন ঠিক আছে সব রেডি ওলা কোষ হজ যাওয়ার ডেট আছে নানি হজ কমিটিয়ে ডেট ছোড়ার বাদে যাওয়ার ডেট 3-4 দিন আগে হজরতে লোকমানের মা ওলা বেমার জমিনও পড়লা এখন জমিন তলে মাথা তোলা সম্ভব হয় না যদি লোকমানে মুখো ফানি দেন মায়ে খাইতা মারে দরিয়া তলিয়া বইলে মা বইতা নিজরিলা তাকত নাই হবদ নাই হইয়েছে
হযরতে লোকমান জমিন আফসোস আরম্ভ করলা, আয় আল্লাহ আমার এমন উভয় সংকট পরীক্ষার মাঝে বানাই নাই। 2-3 দিন বাদে আমার যাবার ডেট, আমি যদি হজ যাই আমার মার কষ্ট হইব, আর যদি মার খেদমত থাকি তোমার বাড়ি যাওয়া বন্ধ করতাম। হযরতে লোকমানের শেষ সময় সিদ্ধান্ত নিছেন, দেবা মৌলা আমি আমার মারে তৈয়া তোমার বাড়ি আমি পছন্দ করি। আয় আল্লাহ আমার মা জমিল বেমার, আমার মা উঠিতা ভাত্রা না, পানি খাইতা ভাত্রা না, তোমার বাড়ি হস্তনে আমার মার খেদমত হইল বড়। হযরতে লোকমানে বন্ধু বান্ধবরে জানাইল, ভাইয়াই আমার উপরে রাগাল নিত হইও না, গুসা করিও না, আমার মা জমিল বেমার, বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায়, আমার মার কারণে আমি ওজর খাম বাতিল করে লইলাম। তারা রাগ করলা, গুসা করলা, লোকমান তোমার কারণে 2 বছর আমরা মিস করলাম, এখনো তুমি বেড়া করা যাও, যতদিন জমিন বাঁচিম তোমার লগে আমরার কোনো সম্পর্ক নাই। লোকমানে কইলা থাকলেও হইব না হইলে হইব, আমার মারে তো আমি যাইতাম নাই। লোকমানে জমিল যত হোক না কেন হজর সময় গেল আফসোস করব। হাজি সাহেব হল হজ যায়, কোনো সময় যদি কাগজের বেড়ায়, পাসপোর্টের বেড়ায় যদি যাওয়া ক্যান্সেল হয়ে যায়, আল্লাহর বন্দার চোখের পানি জমিন বন্ধ হয় না, বন্ধ হয় না, খালি খান্দই আফসোস করে নাই। আল্লাহ আমি বড় আশা করলাম হজ যাইতাম, আমার লগরেরা তোমার বাড়ি তোমার নবীর বাড়ি গিয়া ঘুরি থারে দই। আল্লাহ আমি জমিল কোন ভুল করলাম, কোন ভুলের কারণে আমার ক্যান্সেল করাইলাই। হযরতে লোকমানের মনে মনে খান্দই, মার মুখে দিছাই আর জমিনও খান্দইল, মাই যে চাই চকুর পানি মুছিলাইল, মারে বুঝাইতে দিন না। হজ যাওয়ার ডেটর 4-5 দিন বাদে মার সামান্য আরাম হয়ে গেছে, মোটামুটি সুস্থ হইছেন, উঠিয়া বইতা পারেন, দরি দরি বারে নিতে পারেন। ও সময় মায় জানাইলা, ও বাবা লোকমান তোমার হজ যাওয়ার তারিখ কোন দিন? আইস হইল মার্চর 9 তারিখ। বাবা মার্চর 6 তারিখ তুমি যাইতাই বলে, মাগো আমার হজ যাওয়ার ডেট আমার ক্যান্সেল হয়ে গেছে। ডেট কেসে গিয়া বলে কেনে? বলে মাগো তুমি আজ যতদিন তোলে জমিল বেমার, তোমার বেমার দেখি আমি লোকমানে হজ যাওয়া ক্যান্সেল করে লইছি। ওই সময় লোকমানের মার দুঃখ লাগছে, মায়ে দাদুরে দরিয়া চুমা খাইলার ফরমাইল, বাবা 2 বছর তুমি গেলাই না, এই বছর আমি মা ইজাজত দিলাম, আমি মা জমিল বেমার পড়ার কারণে তুমি আল্লাহর বাড়ি হজ তুমি বন্ধ করে লইছ। ও বাবা লোকমান চিন্তা করিও না, আমি মায়ের তোমার জন্য দোয়া করব। মায়ের জমিন টনে মাটি টনে হুতি হাত তুলিয়া দোয়া করছেন, দেবা মৌলা আমার দাদু লোকমান আমার খেদমতর কারণে তোমার বাড়ি তোমার নবীর বাড়ি যাওয়া বন্ধ করে লইছ। আল্লাহ আমি লোকমানের মায় তোমার দরবারে দোয়া করিয়া এই বছরের হজর সওয়াব আমার জাদু লোকমানের নামায় আমার দান করিও সবাই। আমি মায় দোয়া করছেন, খাব লাগবো না মাথো না। হাজি হল হজ যায়, মা বাবা থাকলে মা বাবারে কইয়া সালাম করিয়া ইজাজত লইয়া আল্লাহর হায় লইয়া বাড়ি থনে বারইতায়। হজ যাইতে বাড়ি থনে বারইবাই, তোমার মহল্লার মধ্যে মসজিদ আছে, 2 রাকাত নামাজ তুমি পড়িবাই। আর অনেকের মা বাবা জমিন নাই, আল্লাহর বন্দা মা বাবার কবর দ্বারো যায়, মা বাবার কবর দ্বারো গিয়া বন্দায় জমিন খান্দে মায়, আই জমিন নাই তোমার জাদু আল্লাহর বাড়ি রোয়াল্লা দিলাম, আমার উপরে জমিন খুশ হয়ে যাও। হযরতে লোকমানের মায় দোয়া করছেন, লোকমানে জমিন আমিন আমিন কইছেন। মায় কইছেন, বাবারে চিন্তা করিও না, আমি তোমার লাগি মায় দোয়া করলাম। হযরতে লোকমানের বাদে কোনো কোনো সময় জমিন খান্দ, আমার মা বেমার যদি হইতা না আমি মক্কা মদিনা সফর করিয়া এলাম। খার জানে হইলা মদিনার যাইতা, সারার জানে টানে মক্কা শরীফ যাইতা, মদিনা শরীফ যাইতা। আল্লাহর হাবিব রওজা শরীফর গম্বুজে খাজরা দেখার লগে লগে মানুষের চোখের জল বাইরে যায়। যে নবীর কারণে আল্লাহ আসমান বানাইলা, জমিন বানাইলা, চন্দ্র বানাইলা, সূর্য বানাইলা, ও নবী মসজিদে নববীর মধ্যে ও নবী আরাম আছে,
বালা মানুষে বালা চৌকালা মানুষে আশিকে নবী যদি কেউ থাকে রে আল্লাহর বন্দায় নবীর সালাত আর সালাম দিব আল্লাহর বন্দায় নবী দেখতে পাইব কোনো বেড়ালা দোয়া খসলা আল্লাহ বারবার আল্লাহর হাবিবর জিয়ারত আমারে আল্লাহ নসিব করাইছেন একটা নমাজের রক্ত আমার মিস হইছে না নমাজ শেষ করি আমি দৌড়াইয়া আমার জুতা যেখান আসলো শঙ্কর মাঝে লইয়া বুকুট লইতাম আর বাদে সুন্নত পড়িতাম আল্লাহ ভিড় বাড়ি যাইব কোনোদিন সারার আগে আল্লাহর হাবিব রোজা শরীফর ভাই সবার বাদে চকুর জল আল্লাহর হাবিব রোজা শরীফর ভাই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হাজার হাজার লাখ লাখ আশিক কখলে নবীর সালাম দে হযরতে লোকমানের দুকায় আর মনে মনে হয় আমি মার খেদমত করি আর আমার হস্তনে মার খেদমত হইল সারাতনে বড় লোকমানের মা ঘুমাই কোনো কোনো সময় খালদই লোকমানের বন্ধু বান্ধব হজ যায় যখন তাফ আরম্ভ করতারে আল্লাহর ঘরের চতুর্দিকে ওই সময় হঠাৎ একজনে দেখো কইলা বাইরে ও দেখো লোকমান আমরার আগে তারা দৌড় দিছিল লোকমান দাঁড়ো যাওয়ার আগে দেখা যায় লোকমান নাই সোফা মারোয়ার মাঝে যায় যাবার বাদে দেখো তারার আগে হজরতে লোকমানে সাইবতরা দৌড়াইয়া দাঁড় লইন দাঁড়ো যাওয়ার আগে লোকমান নাই যায় মদিনা শরীফ যায় তারার আগে দেখো হজরতে লোকমান তারা প্রতিজ্ঞা করিলাইলা লোকমানে মা বেমার হইয়া আমরার লগে আইছে না লোকমান অন্য তারিখে হজ আইছে আমরা সারা বাড়ি যাইতাম নাই রে আগে লোকমানের বাড়িত গিয়া লোকমান রে আমরা বেরিতাম হজর খাম সমাধান করিয়া সারা লামছই লামিয়া লোকমানের বাড়িতে আইসই না ফাইন লোকমান হজরতে লোকমান তাল মার দ্বারো বই রইছ ওলা দরিয়া হইলা বাইরে লোকমান কিলা তুমি মিশা মাতিলা বলে কিলা মিশা মাতিলা বলে তুমি হজ গেলাই আমরা লোক ছাড়িয়া গেলাই বলে না রে ভাইয়া আমার মারে জিজ্ঞাসা করিলাম আমি একটা বার আমার মারে তো আমি ঘরের বাইরে বাইর হইলাম না আমি কিলা আমি হজ যাইতাম ও সময় জানাইলা ও লোকমানের মা এখন হসাই তোমার জাদু লোকমান এ বছর হজ গেছল কইলাও মায় জমিন ধরে ফরমাইল বাবা হল আমি অনুরোধ করি আর রে আর আমার জাদুর খলিজার মধ্যে আগুনটা জ্বালাই দিও না আমি মা বেমার থাকার কারণে আমার জাদুর লোকমান হজ যাইতে পারছিল না তারা জানাইলাম আগো তোমার জাদুর লোকমান রে আমরা পাইলাম বলে না আমি ও জায়গা তনে আল্লাহর কাছে দোয়া করলাম রে মৌলা আমার জাদু লোকমান হজ যাইতে পারছিল না আমার খেদমতর কারণে এই বছরের হজর সব দিও হয়তো আল্লাহ আমার জাদুর নামে মায়ামল দিলেইছেন সুবহানাল্লাহ এর কারণে কার কার মা বাবার লগে মায়া আছে হাত তুলো মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার নবী ফরমাইল মান বানাল